ঘরে মেয়োনিজ তৈরি করলে কেন জানি রেস্টুরেন্ট অথবা ফাস্টফুড শপের মতো স্বাদ এবং টেক্সচার কোনোটাই আসে না। আমরা যারা বাসায় মেয়োনিজ তৈরি করেছি এই প্রবলেমটা কম বেশি অনেকেই ফেস করেছি। ঘরে তৈরি মেয়োনিজ দিয়ে বার্গার, স্যান্ডউইচ, শর্মা যাই তৈরি করি না কেন, খেতে গেলেই মেয়োনিজটা গড়িয়ে গড়িয়ে টপ টপ করে পড়তে থাকে। কি এমন সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ফাস্টফুড শপে ব্যবহার করে যেটা আমরা জানি না, এবং সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করার জন্য তাদের মেয়োনিজটা এতটা পারফেক্ট হয়। সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার জানা মতে ইউটিউবে যতগুলো মেয়োনিজের রেসিপি আছে আজ পর্যন্ত কেউ এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এর কথা আপনাদের সঙ্গে শেয়ার করেনি। কি সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস জানতে হলে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে কিভাবে আমরা ঘরে ফাস্টফুড শপের মতো পারফেক্ট মেয়োনিজ তৈরি করব, যার স্বাদ এবং টেক্সচার একদম ফাস্টফুড শপের মতোই হবে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ করে আমি 2বার লবণ দিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ উঁচু করে দিয়েছি। এখানে কালো গোলমরিচের পরিবর্তে আপনারা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সাদা গোলমরিচটা ব্যবহার করলে মেয়োনিজের মধ্যে দেখা যাবে না, এবং কালো গোলমরিচটা ব্যবহার করলে মেয়োনিজের মধ্যে একটু কালো কালো দেখাবে। আপনাদের যেটা ভালো লাগে ব্যবহার করবেন। আমার হাতের কাছে কালো গোলমরিচটা ছিল, তাই আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি। এখন চিনি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি ভিনেগার অর্থাৎ সাদা সিরকা 3 টেবিল চামচ। এখানে আমি সবকিছু মেপে মেপে ইউজ করেছি, কারণ মেয়োনিজের সব ইনগ্রিডিয়েন্টস এর পরিমাণ ঠিকঠাক মতো হলেই মেয়োনিজের স্বাদটা ভালো আসবে। একটা ডিমের মেয়োনিজ তৈরি করতে কোন ইনগ্রিডিয়েন্টস কি পরিমাণ দিতে হবে তার উপরে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। 3টি ডিমের মেয়োনিজ তৈরি করার জন্য সয়াবিন তেল নিয়ে নিয়েছি 1/2 লিটার। প্রথমেই আমি ডিমগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিব। ডিমটা একটু ব্লেন্ড করে নেওয়ার পর ব্লেন্ডারের ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্র দিয়ে এখন আমি তেলটা ঢালবো। একবারে অনেক বেশি তেল না দিয়ে ব্লেন্ডারের ছিদ্রটার মধ্যে দিয়ে অল্প অল্প করে আমি তেলটা ঢালবো, এবং ব্লেন্ডারটা অন অবস্থাতেই থাকবে এবং তেলটা দিতে থাকবো। এই তেলটা শেষ করতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। এখন আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ, এবং যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এর কথা আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। যে কোনো সুপার শপে এটা ইজিলি পেয়ে যাবেন। সাইট্রিক অ্যাসিড খুবই অল্প পরিমাণে দিতে হবে। আমি কতটুকু পরিমাণ দিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সাইট্রিক অ্যাসিডের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে মেয়োনিজের টক ভাবটা অনেক বেশি হয়ে যাবে এবং মেয়োনিজের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ফার্স্টে যখন সাইট্রিক অ্যাসিড দিবেন অল্প পরিমাণে দিবেন, তারপর টেস্ট করে যদি মনে হয় যে আর একটু দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনি অ্যাড করবেন, কিন্তু প্রথমেই খুব বেশি দিতে যাবেন না। সাইট্রিক অ্যাসিড দেওয়ার পর কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি, আর এটার টেক্সচারটা এমন হয়েছে। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা আরো একটু ঘন হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা আগের তুলনায় আরো একটু ঘন হয়ে গেছে। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।